আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আরেকটা দুঃখের সংবাদ জানাই। আমার একটা মুরগি আজকে মারা গেছে, আর একটা অসুস্থ দেখতেছি। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা এখান থেকে আমার মুরগিগুলো আমি বালুর লিটারে ছেড়ে দেব। কারণ আসলে বৃষ্টি কালকে রাতে ঝড়ের মতো বৃষ্টি হয়েছে, যেটা বৃষ্টি না বললেই নয়, কোনো রকম গুড়ি গুড়ি দানা। তো আসলে ওরকম বৃষ্টি হয় নাই, যার কারণে ওয়েদারটা ওরকম চেঞ্জ হয় নাই, ওয়েদার গরমই আছে। তো এমনিতে আমার মুরগি সুস্থ, বাট ওয়েদার গরম থাকার কারণে ওরা আসলে খুবই ক্লান্ত আর কি। যার কারণেই আমি এই ব্রোডার থেকে ওদেরকে বের করে দিচ্ছি দ্রুত। তো বের করে আমি বালুর লিটারে আজকেই ছেড়ে দেবো। যদিও আমার 6 দিন থেকে ছাড়ার কথা ছিল, তো 5 দিনেই আমি ব্রোডার থেকে বের করে নেব। কারণ এই গরমে আর ওদেরকে ব্রোডারে রাখার প্রয়োজন হবে না। কারণ এখন ওয়েদারটা তাপমাত্রা সবসময়ই 30-32 ডিগ্রি তাপমাত্রা আছে। এটা রাত্রে ওই রকমই থাকে, রাত্রে আর শীত পড়ে না। কালকে ঝড়ের বৃষ্টি হওয়ার পরও শীত তেমন হয় নাই, যার কারণে আমি ব্রোডারে আর মুরগিগুলোকে রাখছি না। একটা মুরগি মারা গেল, তাই জন্য তড়ি করে আগে লিটার থেকে মুরগিগুলোকে বালুতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আর ব্রয়লার মুরগি যেহেতু, এটা আসলে দ্রুত লিটারটা নষ্ট করে ফেলে। সেই দেখুন, আমি আসলে কালকে কিন্তু তুষের উপর ছাড়ছি, বাট সম্পূর্ণ তুষ একদম ভিজে গেছে। তো কি পরিমাণ ওরা খায় আর পায়খানা করে আর কি। তো এই জন্যই বালুর লিটারে দিয়ে দেবো, যাতে করে ওরা দ্রুত লিটারটা ওরকম নোংরা করতে পারবে না। আর যদি নোংরাও করে, বালুর লিটারটা কিন্তু ঝরঝরা থাকে, যেটা তুষের তুলনায় অনেক ভালো আর কি। আর বালুটা ধরা যায় যে তুষে যেরকম একটা ভ্যাপসা গরম থাকে, সেরকম গরম থাকবে না বালুর লিটারে। সবসময় একটা ঠান্ডার সময় ঠান্ডা, আর যেটা গরমের সময়ও ঠান্ডা থাকে আর কি, যেটা ওয়েদার সাথে কোনো রকমেই মানে প্রবলেম হবে না। শীতের দিনে একটু বালুতে প্রবলেম আছে, বাট গরমের দিনে বালুতে প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আমি আজকে দুপুরে কোনো রকম মেডিসিন দিচ্ছি না। আপনারা অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন যে ভাই আজকে থেকে নতুন মেডিসিন চালাচ্ছেন কি না। তো 3 দিন আসলে চালাইছি মুরা প্লাস, অ্যামক্সিসিলিন, সিবিভেট। তো আজকে আমার মুরগির 5 দিন বয়স, তো 5ম দিন থেকে আমি ওদেরকে দুপুরের পানিটাতে আমি স্যালাইনের মতো করে দেব, যেটা আখের গুড় আর অল্প লবণ দিয়ে পানিটা আমি কোনো রকম, যেটাকে বলে পানি ফার্মেন্টেশনের যে প্রক্রিয়াটা, সেটারই প্রাইমারি ধাপ আর কি। তো আপনাদেরকে আমি খুব শীঘ্রই পানি ফার্মেন্টেশনের বিষয়টা আপনাদের উন্মুক্ত করে দেব, এবং কিভাবে করা হয় সেটা আমি দেখিয়ে দেব। বাট এটাতে কি উপকার আছে কি না সেই বিষয়টাও আপনাদেরকে আমি জানিয়ে দেব। তবে এখনই আমি আপনাদের এইগুলি সিক্রেটটা উন্মুক্ত করতেছি না, কারণ অনেকে এটা নিয়ে বিজনেস করতেছে। তো আমি যদি বলি তাদের হয়তো বা মনে আঘাত হয়ে যেতে পারে। তো আমি আসলে তাদেরকে আঘাত করতে এখনই চাচ্ছি না। তো আমি আসলে সময় উপযোগী আপনাদেরকে এইটা সিক্রেটটা উন্মুক্ত করে দেব। তো আপনারা নিয়মিত আমার ভিডিও দেখলেই এর উত্তরটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমি অলরেডি অনেকে বলে দিয়েছি। তো যাই হোক, আমি সামনে পানি ফার্মেন্টেশন করব এবং করে আপনাদেরকে দেখাবো যে যতটুকু উপকার হয় এবং কতটুকু আসলে কাজীয়। তো এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনাও করব। তো এই যে দেখুন, আমার লিটারে কিন্তু আমি বালুর লিটারে মুরগিগুলোকে দিয়ে দিলাম।
যদিও প্রথম 12 লিটারে মুরগিগুলোকে দিলে একটু প্রবলেম হলো, ওরা প্রথমে বালুটা চিনতে পারে না, পরে বালুটা কিছুটা খেয়ে নেয়। তো খাওয়ার পরে পরবর্তীতে ঠিক হয়ে যায়। এইটা নিয়ে কেউ ভয় পাওয়ার কিছু নেই যে বালু খেয়ে সব মুরগি মারা যাবে, তা নয়। তো বালু কিছুক্ষণ খাওয়ার পরেই ওরা দেখবে যে না, এটা আসলে এটা আমাদের খাদ্য না, সেই ক্ষেত্রে তখন এই যে খাবারের দিকে অগ্রসর হবে। তো এই যে দেখুন, বালুতে যারা বেশিরভাগ ঠোক দিচ্ছে 2-3 বার খাওয়ার পরেই কিন্তু আবার যা খাবারের দিকেই কিন্তু যা খাবার খাচ্ছে। তো এখানে আমি যেটা বুঝতে পারতেছি যে পানির পাত্র একটু উঁচু হয়ে গেছে, যার কারণে ওরা পানির পাত্রটা পানি খেতে মানে অতটুকু সহজ হচ্ছে না, যাতে করে আমি ওদের পানির পাত্রগুলো নামিয়ে দেবো। আর এই যে একটা মুরগি যে দুর্বল, ওটাকে আমি ফ্যানের তলে এবং পানি খাইয়ে খাইয়ে সুস্থ করার চেষ্টা করতেছি। তো অনেকখানি এখন সুস্থ, হয়তোবা ইনশাল্লাহ এই মুরগিটা সারভাইভ করবে। তো সবাই দোয়া করবেন। আর পানির পাত্রগুলো আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, এতে করে ওরা পানিটা খেতে সহজ হবে। তো আমি উচ্চ জায়গা থেকে একটু নিচে নামিয়ে দিতেছি। আর 12 লিটারে দেখুন মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বিচরণ করতেছে। 12 লিটারে পালার সুবিধা অনেক, কারণ সুবিধা হলো বিশেষ করে খাবার অপচয় হবে না। আর দ্বিতীয় সুবিধা হলো আপনার বালুটা আপনার পানির পাত্রগুলো নোংরা করবে না। এতে করে আপনার এই দিকগুলো কিন্তু বিবেচনা করলে বলা যায় যে 12 লিটারটা ঠিক আছে, আপনার অনেকটুকুই ভালো কাজ করে আর কি। কিন্তু তুষের লিটার হলে এতক্ষণ আপনার কিন্তু তুষ কিন্তু পানিতে ভরে যেত। তো এই জন্যই বলতেছি যে 12 লিটারটা ঠিক আছে। 12 লিটারে পালন করা মুরগি কিন্তু খুবই ভালো, গরমের দিনে বিশেষ করে। তো যাই হোক, আর ভিডিও আজ বড় না করি, আপনাদেরকে আমার লিটার 3টা লিটারই দেখাইলাম আর কি। প্রথমে চট এবং পেপারের উপর রাখলাম, পরে একদিন তুষের উপরে, এখন বালুর উপরে ছেড়ে দিলাম। তো বাচ্চা আমার এখন মোটামুটি 203 পিস বাচ্চা আছে।